বন্ধুরা আজকে একটা শতকরা অঙ্ক করব। শতকরা অঙ্কটা কিন্তু এখানে যেটা দেওয়া আছে এই ধরনের অঙ্কই কিন্তু ব্যাংকের চাকরি, তারপরে বিসিএস পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অঙ্ক আসলেই, শতকরা আসলেই, বা যদি সুদ আসলের অঙ্ক আসে তাহলে এই ধরনের অঙ্কই আসে। এ ধরনের অঙ্ক কীভাবে করতে হয় একটু জেনে নেই। খুব সহজভাবে আমি বুঝাবো। সহজ করে বোঝানোর ফলে, ধাপে ধাপে বোঝানোর ফলে তুমি সহজেই বুঝতে পারবে যে অঙ্কটা কীভাবে করতে হয়। ওকে, প্রথম ধাপ, যা যা দেওয়া আছে তা লিখে। তোমার কাছে আসল টাকা আছে 500 টাকা। তুমি টাকা খাটিয়েছো 4 বছর। তুমি মোট সুদ পেয়েছো 200 টাকা। তোমাকে বের করতে হবে শতকরা বার্ষিক সুদের হার, মানে প্রতি বছর 100 টাকায় কত টাকা সুদ পাওয়া যায় এটা বের করতে হবে। দ্বিতীয় ধাপ, একটা সহজ সূত্র মনে রাখি। এই ধরনের অঙ্ক করার জন্য একটা সূত্র খুবই জরুরি, সেটাই এখন বলছি। সরল সুদের একটা সহজ সূত্র আছে। সূত্রটা হচ্ছে মোট সুদ ইকুয়াল টু আসল টাকা ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। এখানে সুদের হার মানে হলো বার্ষিক শতকরা সুদের হার, যেটা আমরা বের করতে চাই। তৃতীয় ধাপ, সূত্রটাকে একটু ঘুরিয়ে লিখি। আমাদের তো সুদের হার বের করতে হবে, তাই আমরা উপরের সূত্রটাকে একটু ঘুরিয়ে লিখব। সুদের হার ইকুয়াল টু মোট সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল টাকা ইন্টু সময়। চতুর্থ ধাপ, মানগুলো বসিয়ে হিসাব করি। এখন আমরা আমাদের জানা মানগুলো এই নতুন সূত্রে বসিয়ে দেব। সুদের হার সমান সমান 200 টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই 500 টাকা ইন্টু 4 বছর। প্রথমে উপরের অংশটুকু গুণ করি। 200 ইন্টু 100 ইকুয়াল টু 20,000। এরপর নিচের অংশটুকু গুণ করি। 500 ইন্টু 4 ইকুয়াল টু 2000। তাহলে আমাদের কাছে এখন এটা রইল সুদের হার সমান সমান 20,000 ডিভাইডেড বাই 2000। এখন 20,000কে 2000 দিয়ে ভাগ করলে আমরা পাই সুদের হার সমান সমান 10। পঞ্চম ধাপ, উত্তরটা বলি। সুতরাং শতকরা বার্ষিক 10% হার সুদে 500 টাকার 4 বছরের সুদ 200 টাকা হবে। সহজ লাগলো তো? আচ্ছা, একটা কথা বলে নেই বন্ধুরা, তোমরা যদি একাডেমিক মানে স্কুল কলেজে যদি এই উত্তরটা লিখতে চাও তাহলে কিন্তু ধাপগুলা লেখার কোনো প্রয়োজন নেই। ধাপগুলা ছাড়া শুধু অঙ্কটা করে দেবে। আর যদি বিসিএস পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা আসে তাহলে এমসিকিউ সাধারণত এই প্রশ্নটা আসবে, তাহলে তোমরা মনে মনে অঙ্কটা করে ফেলবে। আর যদি কোনো একাডেমিক পরীক্ষা মানে শ্রেণী পরীক্ষায় যদি আসে বা বার্ষিক পরীক্ষায় আসে বা যে কোনো সাময়িক পরীক্ষা আসে স্কুলে, তাহলে শুধুমাত্র ধাপগুলা ছাড়া বাকিটা দিলেই হবে। ধন্যবাদ।